খুব কাছের মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি একজন বলে হঠাৎ করে যে আমি হসপিটাল যাচ্ছি আমার জন্য দোয়া করো, অথবা ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাচ্ছি বাচ্চাদেরকে দেখে রেখো, তখন কিন্তু এই অল্প কিছু কথাতেই বুঝে নিতে হয় কিছু দায়িত্ব তোমার উপর দিয়ে যাচ্ছি, তুমি দায়িত্বগুলো পালন করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছু মানুষ আছে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কিন্তু আফসোস আমি চোখ বন্ধ করে আজ পর্যন্ত কাউকেই বিশ্বাস করতে পারলাম না। শিক্ষা মানুষকে 10 বছর যা শেখায়, অভিজ্ঞতা 10 দিনের তার চেয়ে অনেক বেশি কিছু শেখায়। আমি মোটামুটি সব সিদ্ধান্তই হুটহাট নেই। অনেকেই বলে হুট করে সিদ্ধান্ত নেওয়াগুলো নাকি ভুল হয়, তো আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভুল হয়নি। তো আমি হুটহাটই সবসময় সিদ্ধান্ত নেই। এই জন্য মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে পাগলও বলে, আমার নাকি মাথায় সমস্যা আছে। আর আমার বাবা আমাকে সবসময় নাম ধরে কখনোই ডাকে না, সবসময় পাগল বলেই ডাকে। তো এই জন্য আমার হাজব্যান্ড বলে তোমার আব্বু তোমাকে ঠিক নামেই ডাকে, আসলেই তোমার মাথায় সমস্যা আছে। তো হতে পারে আমার মাথায় সমস্যা আছে, কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত হুটহাট নেওয়ার সিদ্ধান্তগুলো আমার কখনোই ভুল হয় নাই। আজকে নাস্তার টেবিলে বসে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম, একটা চেক সাইন করে ফোন দিলাম বাবাকে, বললাম যে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা শুধু জানালাম আর ওদের বাবাকে জানালাম, যদিও জানি ওদের বাবার আসলে সম্মতি ছিল বলে সে চুপ করেছিল, কোনো প্রতিবাদ করে নাই। তা না হলে অবশ্যই বলতো। আমার মনে হয় একটা মেয়ে তার স্বামী এবং তার বাবা মা ছাড়া অন্য কারো কাছে কৈফিয়ত দিতে খুব একটা বেশি পছন্দ করে না। আমিও তার ব্যতিক্রম নই। আমি আমার লাইফে এখন পর্যন্ত আমার বাবা ছাড়া আর আমার স্বামী ছাড়া আজ পর্যন্ত কারোর কাছে কৈফিয়ত দিইনি। আমি একটু স্বাধীনচেতা মানুষ, সবসময় নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পছন্দ করি। তবে হ্যাঁ, যাদেরকে আমার মনে হয় যে জানানো খুব বেশি প্রয়োজন তাদেরকে আমি অবশ্যই জানাই। আর আজকের সকালটাতে যে রান্নাবান্নাগুলো করছি, এই সিদ্ধান্তটা নেওয়াও হঠাৎ করে আমার 12:30 বাজে মনে হলো যে এই মানুষটা হসপিটালে আছে, আমাকে ফোন করে বলেছে যে আমি হসপিটালে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। ওদের বাচ্চারা তো বাসায় একা আছে। আমি জানতাম না তখনও রান্না করে গিয়েছে নাকি। তো পরে ফোন করে জানতে পারি যে হ্যাঁ 3 দিনের জন্য রান্না করে গিয়েছে। তো আমি একটু রান্না করে নিয়েছি। ওরা যেহেতু চিকেন পছন্দ করে, ওদের জন্য একটু বেশি করে চিকেন রান্না করে নিয়েছি। আর বাকি তরকারি আর সবজিগুলো নিয়েছি অপশনাল, যদি খেতে ইচ্ছা করে ওরা খাবে। হসপিটাল কেন মানুষ যায়? সে নিশ্চয়ই ভালো হলেই মানুষ যায় না। তো এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না। হসপিটালটাকে আমি অনেক বেশি ভয় পাই। আর বাচ্চাদের জন্য বলে নেই, একটু আমি স্ন্যাক্সও নিয়ে নিয়েছি, যারা জানি না ওরা আসলে সন্ধ্যায় কি খাবে। আমি টুকটাক কেনাকাটা করে নিয়েছি। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। হসপিটাল যাওয়াটা কিন্তু আসলে খুব একটা শখের বিষয় না, খুব শখ করে মানুষ হসপিটাল যায় না। হসপিটাল বরাবরই হচ্ছে আমার খুব ভয়ের জায়গা। আমি চিন্তা করি না কখনো আল্লাহ পাক আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাক। একজন মা যখন অসুস্থ হয় তখন কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা থাকে যে আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাদের কি হবে। এটা কিন্তু আমারও চিন্তা, কারণ হচ্ছে মায়েদের সবার আগে এই চিন্তাটাই হয়। তারপর দেখেন যে অসুস্থ সে কিন্তু ঠিকই তার বাচ্চাদের জন্য 3 দিনের খাবার রান্না করে গিয়েছে। আসলে এটা আমি শুনে একটু অবাকই হয়েছি। আমি চিন্তাও করি না যে 3 দিনের রান্না করে তারপরে হসপিটাল যাবে। কে জানে 3 দিনের জায়গায় তো আরও বেশিও সময় লাগতে পারে, তাই না? তো যাই হোক, খাবারটা দিয়ে আসার সময় যেই জ্যামে পড়েছি, মানে আসতে যেতে আমার 2 ঘন্টা টাইম লেগেছে, যেখানে আসতে যেতে খুব বেশি হলে 15-30 মিনিট লাগার কথা। ওইদিকে আমার বাচ্চাদেরকে আমি তালাবদ্ধ করে রেখে আসছি, বাসায় কেউ নাই, আমার যাও নাই। আমার যাও আসলে বাসায় নাই যে ওদেরকে আমি দিয়ে আসবো এখানে। তো আমি খুব টেনশনে ছিলাম যে ওদেরকে আমি তালাবদ্ধভাবে রেখে আসলাম, বলেছি যে আমি না আসা পর্যন্ত কেউ ডাকলেও গেটটা খুলবে না। তো ফাইনালি যে দেখি না 2 বোন খেলা করছে, তো ওদের জন্য আমি একটু পুরি নিয়ে আসছি। সবার উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলতে চাই, যারা এখন পর্যন্ত দেখছেন, কাউকে ভালোবাসা দিতে গেলে তার থেকে সেই ভালোবাসাটা আপনাকে ফেরত পেতেই হবে, এরকম চিন্তা ভাবনা করে কখনো কাউকে ভালোবাসতে যাবেন না। আর কারো কাছ থেকে পাওয়ার আশাটা খুব কম করবেন। আপনি যত বেশি পাওয়ার আশা করবেন তত বেশি আপনি দুঃখ কষ্টে ভরপুর থাকবেন, হতাশায় থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।